আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। ঠিক দুই ভাগে বিভক্ত, এক পক্ষে স্বাধীনতার সপক্ষের শক্তি, আর এক পক্ষ হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। এখন বাংলাদেশি পিয়ার নামক একটি বস্তু নিয়ে এসেছেন। আমাদের দেশের মানুষ পিয়ার কাকে বলে চিনে না, এই উপমহাদেশের কোনো মানুষ চেনে না। দু একটি দেশে পৃথিবী থাকতে পারে যারা শতভাগ শিক্ষিত। আমাদের দেশের মানুষ এটা জিজ্ঞাসা করে এই পিয়ার কি খায় না গায়ে মাখে, এই পিয়ার দিয়ে কি হয়। আপনি ভোট দেবেন, মাহবুদ্দিন খোকন আছে নাকি? আপনি ভোট দেবেন ধানের শীষে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে, আর নির্বাচিত হবে গিয়ে আপনার ওই খাগড়াছড়ির কল্পরঞ্জন চাকমা। এটা হয়? আমাদের দেশের মানুষ যাকে ভোট দেয় তাকে সকাল বিকাল তাদের প্রতিনিধি, তার সুখ দুঃখে তাকে দেখতে চায়। এরকম অদ্ভুত কাণ্ড নিয়ে যারা আজকে হাজির হয়েছেন, তারা আবার দেশটাকে আফগানিস্তান বানাতে চান, ইরাক বানাতে চান, সিরিয়া বানাতে চান। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা বিপন্ন করতে চান সংস্কারের নামে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার হতে থাকবে, আপনার পরিবারের হবে, সংস্কারের কোনো শেষ থাকে না। অতএব বাংলাদেশের সংস্কার একটি জনমান 19 দফা দিয়েছিলেন, তার ভিত্তিতে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 42টি রাজনৈতিক দলের সাথে, আমিও ছিলাম সেই কমিটির মেম্বার, 42টি রাজনৈতিক দলের সাথে 2 বছর আলাপ আলোচনা করে 3 বছর আগে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। 31 দফা হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদের বাইরে কোনো সংস্কার, কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল কোনো শব্দ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। এর চাইতে ভালো সংস্কারের প্রস্তাব বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো জোট আজ পর্যন্ত আনতে পারে নাই। অতএব বাংলাদেশের মুক্তির সনদ হচ্ছে আজকে 31 দফা। তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন সেটাই হচ্ছে জামাতেরই। আমি জামাতের নেতাদের একজনের সাথে একদিন আলাপ আলোচনার পাশে দিয়ে শুনতে পারলাম, ওনারা বলছেন বাংলাদেশের আমাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বিএনপি। এই জাতীয়তাবাদী শক্তিকে যদি নস্যাৎ করা না যায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে। এটাই আমাদের আজকে মানুষের সবার প্রত্যাশা। তাহলে এই জুলাই বিপ্লব অভ্যুত্থানের যারা এই 36 দিনে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, এদের আত্মা শান্তি পাবে, এই বলে আমি আমার রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, তা হলো দেশের এবং তার জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য। রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।